ফের সমবায় সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির বিপুল জয়লাভ করল। ৮টি আসনে জয় শাসক দল তৃণমূলকে হারিয়ে। এই মুহূর্তের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভায় পচেট পঞ্চায়েতের চন্দনপুর তন্তুবাই সমবায় সমিতির নির্বাচনে ৮টি আসনে ভারতীয় জনতা পার্টি ব্যাপক জয়লাভ করেছেন। তবে এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ এবং সমালোচনা করেছেন। কার্যত তৃণমূল 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা থাকবে না একেবারে স্পষ্ট। দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ। আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। কার্যত রাজনৈতিক সমীকরণের চিত্রটা দিনের পর দিন বাংলাতে বদলাচ্ছে। কেননা শাসক দল তৃণমূলের অত্যাচারী থেকে মানুষ এবার বুঝতে পেরেই কি ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখেছে, এমনটাই শিরোনামে আমরা দেখতে পাচ্ছি। কেননা পূর্ব মেদিনীপুর জেলার একসময় দাপট ছিল তৃণমূলের, সেই দাপটটার ঘর কিন্তু ভেঙেছিলেন ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে। ফের শাসক দল তৃণমূল ভোটে হেরে গেল। তৃণমূল হারবে, তৃণমূলের অহংকারের রাজনীতি বাংলার মানুষ বুঝতে পারবে। তাই 2026-এই তৃণমূল সরকারটা বাংলা থেকে উঠে যাবে একেবারে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। কেননা অভয়ার কাণ্ডের ঘটনা নিয়ে আরও তীব্র নিন্দার ঝড় এই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। একেবারে আকর্ষণীয় প্রভাব কিন্তু দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি। তবে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার এলাকায় যে সমবায় নির্বাচনে ৮টি আসনে ফের জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, সেখানে তৃণমূল প্রার্থী দিতেই পারল না। তৃণমূলের অহংকারের রাজনীতি কিন্তু পতন ঘটছে। দর্শক বন্ধুগণ, আগামী দিন আপনারা বুঝতে পারবেন এবং বাংলার মানুষও বুঝতে পারছে যে তৃণমূলের হাত থেকে কতটা রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। তাহলে কি নন্দীগ্রামের দাপটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একচেটিয়া একতরফা যে ভোটের জয়লাভ, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে রাজনৈতিক মহলে। তবে দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, রাজ্য রাজনীতির বিষয়টা ভারতীয় জনতা পার্টি একেবারে আকর্ষণীয়ভাবে তাদের যে জয়লাভ ৮টি আসনে জয়ী প্রার্থীদের নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি দলীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, শাসক দল তৃণমূলের অত্যাচার মানুষ আর সহ্য না করতে পেরেই ভারতীয় জনতা পার্টিকে ভোটে জয়লাভ করে জিতিয়েছেন ভোটে, এমনটাই বিজেপির মণ্ডল নেতাদের পক্ষ থেকে খবরের আপডেট আমরা জানতে পারছি। তবে হ্যাঁ, পূর্ব মেদিনীপুর জেলার সমবায় সমিতির নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। কার্যত তৃণমূল কিন্তু ভোটে হেরে গোহারা হারল। কিন্তু দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যে সমবায় সমিতির ৮টি আসনে ভারতীয় জনতা পার্টির যে জয়লাভ, সেটা শুধু সময়ের অপেক্ষা। তবে আগামী দিনের এই যে জয়লাভ, সেটা কতটা আকর্ষণীয় প্রভাব বা কতটা ফ্যাক্টর, সেটাই শুধু সময়ের অপেক্ষা। পূর্ব মেদিনীপুর জেলায় একচেটিয়া ভারতীয় জনতা পার্টির দখলে দাপট একেবারে স্পষ্ট। শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই রাজ্যে একটা অযোগ্য সরকার চলছে, তাই আর নয় এই তৃণমূল সরকার। মানুষ এবার শিক্ষা দিচ্ছে তৃণমূলকে পরাজিত করে ফের ভারতীয় জনতা পার্টির বিপুল জয়।